হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। তো দীপাবলি উপলক্ষে আমি আজকে রুমে বানাচ্ছিলাম ফুচকা। তো আমরা বাজার থেকে রেডিমেড পাপড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ সেই আটা সুজি মেখে ফুচকা বানানোর মতন সময় আমাদের কাছে নেই। রেডিমেড পাপড়ি ফুচকাগুলো বেশ সুন্দর ফুল ছিল, আর এই ফুচকাগুলো খেতেও বেশ ভালো হয়। এর আগেও খেয়েছিলাম, তো আবার সেগুলোই নিয়ে এসেছি। ফুচকাগুলো দেখে এতটা লোভ হচ্ছিল যে আমি একটা ফুচকা খেয়ে নিই। অন্যদিকে প্রেসার কুকারে আলু সিটি মেরে রেখেছিলাম, সেই আলুগুলো নামিয়ে সেই আলুতে যা মশলা দরকার সেগুলো দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিই। আলু মাখা হয়ে গেলে আমি ভাবলাম কয়েকটা দই ফুচকা বানানো যাক, কারণ সেই বাজারে 30 টাকা দই ফুচকা 5টা দেয়, সেটাকে অন্তত মন ভরে না। তাই জন্য ভাবলাম কয়েকটা দই ফুচকা বানাই। তাহলে দই ফুচকা বানানোর জন্য সবার প্রথমে আমি প্লেটে দই ফুচকাগুলোকে ভেঙে দিয়ে দিই। তার মধ্যে আলু, দই, যা যার প্রয়োজনীয় উপকরণ সব দিয়ে আমি দই ফুচকা বানিয়ে নিই। দই ফুচকাগুলো দেখে বলো তোমরা কীরকম হয়েছে দেখতে। সত্যি যে কোনো জিনিস ঘরে বানিয়ে যে খাবার মজা, সেটা হয়তো দোকানে নেই। হ্যাঁ, হয়তো বা দোকানের মতন টেস্ট আসবে না ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট এটা অনেকটাই হেলদি। তো আমার ফুচকাটা রেডি হয়ে যায়, তারপর আমরা সবাই মিলে বসে পড়ি খেতে। তো আমি বসে বসে ফুচকা এনজয় করি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম আরও একটি মিনি ব্লগের সাথে। ততক্ষণের মতন টাটা, বাই।